আজ অক্ষয় তৃতীয়া, অনেক পুণ্যের একটি দিন। এই দিনে ভগবান তার সমস্ত পুণ্যকর্মগুলো করেছিল। গতকাল থেকে আমার ঘরেও নিরামিষ খাবার দাবার রান্না হচ্ছে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া ছিল। তাই আমিও ভেবেছিলাম দিনটি অনেক সুন্দর করে পালন করব, কিন্তু বিশ্বাস করো, সেই 5:30টায় ঘুম থেকে উঠছি। তারপরে আমার হাজব্যান্ডের ফোনটা চার্জে বসাতে যেয়ে আমার হাত থেকে পড়ে যেয়ে ফোনটার ডিসপ্লেটা একদম ঝিরঝির হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অনেকক্ষণ কান্নাকাটি করছি, অনেক কিছু ভাবছি যে ভগবান, এটাই কি হওয়ার ছিল আমার সাথে আজকের দিনটা? আমি তো সুন্দরভাবে আজকের দিনটা পালন করতে চেয়েছিলাম। অনেকক্ষণ মন খারাপ করে বসে থাকার পর স্নান করে আসলাম, ঘর দুয়ার সব কিছু ঝেড়ে পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে রোদ্রে দিয়ে তারপরে ভগবানের সেবা পূজা দেওয়ার জন্য এলাম। কারণ ভগবানকে ছাড়া তো আর কিছুই সম্ভব না, না? তো মন খারাপ করে কি করব? যে কাজটা করলে এগোবে সেটাই আমাদের করা উচিত। যাই হোক, ভগবান যেটাই করে মঙ্গলের জন্যই করে। হয়তো এটা আমার সাথে আজকে হওয়ার ছিল, কারণ এই দিনটা নিয়ে আমি অতিরিক্ত এক্সাইটেড ছিলাম, এই কারণে হয়তো হয়েছে। তারপরে আমি ঠাকুর ঘরে সব কিছু রেডি করে আসলাম তুলসী মহারানীকে জলদান করতে। তুলসী মহারানীকে জলদান করে চলে গেছিলাম ফুল আর কিছু তুলসী পাতা তুলতে, কারণ ভগবানকে সিঙ্গার করতে হবে। ভগবানের তো আবার সুগন্ধি ফুল ছাড়া সিঙ্গার করা যায় না। এই কারণে এই ফুলগুলোর সুগন্ধ যে এত মিষ্টি, আর যখন ফোটে রাত্রে সারা পরিবেশে যেন মৌ মৌ করে, এত সুন্দর একটা। আর আজ এত ফুল দিয়েছে দেখো, আমি মানে মানে প্রতিদিন 4-5টা করে ফুল পাই, আজ আজ এত ফুল পেয়েছি যে আমার মনটা ভরে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি প্রসাদটা দেখাই না, ভগবানের প্রসাদ নাকি ওইভাবে কাউকে দেখিয়ে দিতে নেই, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার ভিডিও। যাই হোক, যদি আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। হরে কৃষ্ণ।